আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে যে সমস্ত কাজগুলো করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে আদেশ করেছেন এবং তাকরার করেছেন, অর্থাৎ বারবার গুরুত্ব দিয়ে যে কথাটা বলেছেন, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ আমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্য আদেশ করেছেন। কোরআনে কারীমে এমন 90টি আয়াত আছে, যেই 90টি আয়াতের মধ্যে আল্লাহ তাকওয়ার আলোচনা করেছেন এবং বিভিন্নভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদেরকে তাকওয়া অর্জন করার জন্য আদেশ করেছেন। 7 আয়াত তো এমন আছে যে আয়াতগুলোর মধ্যে সরাসরি ডেকে ডেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কি জিনিস, এটা যদি সংক্ষিপ্ত ভাবে আমরা বলি তাহলে তাকওয়া হলো আল্লাহর ভয় অন্তরে রাখা, যে ভয়ের কারণে সব নাফরমানি গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আর আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে রাখা, যাতে আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করা যায়। অর্থাৎ সর্ব অবস্থায় অন্তরের মধ্যে ভয়, ভালোবাসা, ধ্যান, খেয়াল, স্মরণ রাখতে হবে কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত হাশরের মধ্যে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, অন্তরে তাকওয়া রাখো। ওয়াল তানজুর, এবং দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষ যেন দেখে আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। মা কদ্দামাত, কি অগ্রসর করে দিয়েছে, লিগাদ, আগামীকালের জন্য। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানেন তোমরা কি করো। এজন্য সর্ব অবস্থায় অন্তরের মধ্যে স্মরণ রাখতে হবে, কখনো ভুলা যাবে না কাকে? আল্লাহকে। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে স্মরণ রাখো, কখনো ভুলো না। আল্লাহকে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য ভোলার কোনো সুযোগ নেই। সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সর্বস্থানে আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে যাওয়া, এটা বড় মারাত্মক এক গুনাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে যাওয়া, এটা নিজের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। আল্লাহ তাআলা যেমন বলছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে রাখো, আমায় আল্লাহর স্মরণ অন্তরে রাখো, ঠিক তেমন ভাবে বলছেন আমাকে ভুলো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা সর্ব অবস্থায় আমার ভয় অন্তরে রাখো, স্মরণ তোমার সর্বদা আমি আল্লাহর দিকে রাখো। আমি আল্লাহকে কখনো ভুলো না, 1 মুহূর্তের জন্য ভুলো না। ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে যায়। কারণ যারা আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ তাদের নিজেদেরকে নিজের কাছে ভুলাইয়া দেই। কোন বান্দা, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তার শাস্তি কি হয়? যে বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ ওই বান্দাকে নিজের কাছে নিজেকে ভুলাইয়া দেয়। খুব ভালো করে বুঝেন, সূরাতুল হাশর আয়াত নাম্বার 19, এই আয়াতে বলছেন আল্লাহ, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, নাসুল্লাহা, ও এমন ব্যক্তি হয়েও না যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়। একজন ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, তার শাস্তি হলো আল্লাহ তার নিজেকে নিজের কাছে ভুলিয়ে দেয়। তাহলে প্রথম পার্ট হলো ভুলে যায় কাকে? এরপরে এই আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ ভুলাইয়া দেয় কাকে? নিজেকে। আল্লাহকে ভুলে যাওয়া, এটা কাকে বলে? বান্দা যদি আল্লাহকে ভুলে, আল্লাহ তার নিজের কাছে নিজেকে ভুলাইয়া দেয়। এখন আমাদেরকে বুঝতে হবে আল্লাহকে ভুলে যাওয়া এটা কি জিনিস, আল্লাহকে ভুলে যাওয়া কিভাবে হয়, কোন কাজের দ্বারা হয়। আল্লাহকে ভুলে যাওয়া মানে 1 নাম্বার হলো আল্লাহর তাওহীদকে ভুলে যাওয়া। তাওহীদ, একত্ববাদ, রুবুবিয়্যাত, খোদাগিরি শুধুমাত্র কার জন্য?
কোন বান্দা আল্লাহকে ভুলে যাওয়া অর্থ হলো এক নাম্বার, একটা অংশ হলো তাওহীদ ভুলে যাওয়া। কোন ব্যক্তি তাওহীদ ভুলে গেছে, তো সে কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে এই পৃথিবী দান করেছেন, আমার হায়াত মৌত দিয়েছেন তিনি। আমার হায়াত মৌতের মালিক আল্লাহ, আমার ইবাদতের মালিক আল্লাহ, আমার জানেরও মালিক আল্লাহ, আমার মৌতেরও মালিক। জোরে বলেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে একত্ববাদ, রুবুবিয়্যাত, এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তাওহীদ কি জিনিস, একত্ববাদ কি জিনিস, সেটা ভুলে আছি, সেটাকে ছেড়ে দিয়েছি, তো নিজের ঈমান নষ্ট করেছি, আল্লাহকে ভুলে গেছি। এই জন্য কোনো অবস্থাতেই, কোনো মুহূর্তেই, কোনোভাবেই ভোলা যাবে না আল্লাহ তাআলার একত্ববাদকে। একত্ববাদকে ভোলা, এটা আল্লাহকে ভোলা। তাওহীদকে ভুলে যাওয়া, এটা হলো আল্লাহকে ভুলে যাওয়া। 2 নাম্বার, শরীয়তকে ভুলে যাওয়া, এটাও আল্লাহকে ভুলে যাওয়া। কোন ব্যক্তি শরীয়ত ভুলে গেছে, অর্থাৎ শরীয়ত পালন করতেছে না, জীবনে শরীআহ পালনের কোনো গুরুত্ব অনুভব করছে না। দেখেন না, শরিয়া আইন চাই এই কথা বললে আমরা মুসলমানরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু শরিয়া আইন চাই বললে আমরাই এটাতে অসন্তুষ্ট বোধ করি। কথা বলেন? কারণ শরীয়তের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তো আর এমপির প্রয়োজন হবে না। হবে? কারণ এমপি যে বানানো হয়, এটা বানানো হয় জনগণের পক্ষ থেকে ভোট দিয়ে, রায় দিয়ে এমপি বানিয়ে সংসদে পাঠানো হয় তো আইন প্রণয়নের জন্য। তো শরিয়া আইন যদি বাস্তবায়িত হয়ে যায়, তো এই আইন তো আল্লাহর দেওয়াই আছে, তাহলে তো আর এই এমপিদের আর কোনো প্রয়োজন হবে। এখানেই হলো শরীয়তের সাথে, ইসলামী বিধিবিধানের সাথে গণতন্ত্রের যে মুখালাফাত, পার্থক্য, যে দ্বন্দ্ব, এটা হলো এই জায়গার মধ্যে। গণতন্ত্র বলে মানুষ যেই নিয়ম চাবে সেই নিয়ম হবে, শরীয়ত বলেন না, নিয়ম বিধান একমাত্র দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ বিধান যেটা দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ একমত হয়ে গেলেও সেই বিধানে পরিবর্তনের কোনো সুযোগ আছে না। এর নাই জোর এনে কমে গেছে, আবার নাই যদ্দুর বলছে, ঠিক বলছে নাই, কিন্তু মনে মনে কয় হুজুরে রাজনীতির বিরুদ্ধে কইতেছে। এখন যেটা কোরআন, যেটা হাদিস, সেটা আমাকে বলতেই হবে। কথা বলেন? সেটা সারা পৃথিবীর নিয়মের বাইরে গেলেও আমাকে বলতে হবে, কারণ আমি ঈমানদার। এই শরীয়ত বলার কারণেই তো আল্লাহ আমাদেরকে ভুলে আছেন, নিজেদের পরিচয় আজকে নিজেরা ভুলে গেছি। শরিয়াহ, এটাকে ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত দিয়েছেন এবং উসওয়ায়ে হাসানা, নবীজির আদর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগে দিয়েছেন কোরআন। কোরআন দেওয়ার পরে আল্লাহ এই কোরআনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শরিয়া বানিয়ে নবীজিকে আদেশ করছেন। সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমর, সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ولا تتبع أهواء الذين لا يعلمون। আল্লাহ বলতেছেন নবীজিকে জাআলনাকা আলা শরিআহ, ইসলামী শরীয়তের উপরে আপনাকে আমি আল্লাহ স্থির করেছি। সুতরাং ফাত্তাবিহা, ইসলামী শরীয়ত, ইসলামকে আপনি পালন করেন, এটাকে অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা শরীয়ত জানে না, ইসলামের বিধিবিধান, ইসলামী শরীয়তকে যারা মানে না, লা তাত্তাবি আহওয়া আল্লাযীনা, তাদের মন গড়া আইন আপনার মানার কোনো বাধ্যবাধকতা মানবেন না, অনুসরণ করবেন না। এখন কোরআনে আছে একটা, আল্লাহর বিধান একটা, পার্লামেন্টে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরেকটা। কথা বলেন? হয় কি হয় না? এই যে সবাই মিলে বসে ইসলামের বিরুদ্ধে শরীয়তের মুখালাফাত একটা আইন পাশ করে দিল। এই যে দেখেন না, এখন আইন পাশ করতে চাচ্ছে, সবাইকে অধিকার দেওয়ার নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চলছে। কি নাকি বানায়া বললাম?
আপনাদের কাছে কি মনে হয় চিন্তা একেবারে আজকে কালকের চিন্তা না, সুদূর প্রসারী পরিকল্পনা? সুদূর প্রসারী পরিকল্পনা। এই পরিকল্পনা সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করছিলাম যে জাতিসংঘের একটা অফিস, মানবাধিকার কার্যালয় বাংলাদেশে খুলে দাও। খুলে দিলে কি হবে? ঢুকার রাস্তা হইল। কথা আছে না যে সুই হয়ে ঢুকে আর কি হয়ে বের হয়? শাবল হয়ে বের হয়, কোদাল হয়ে বের হয়, আরো কি কি বলে। তো পদ্ধতি, পলিসি, আপনি বর্তমান পৃথিবীতে যতগুলো দেশে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হচ্ছে, আফগানিস্তান, ইরাক থেকে শুরু করে প্রত্যেকটা দেশের দিকে আপনি তাকিয়ে দেখেন, এইভাবেই শুরু হয়েছে। শুরুতে বলে মানবাধিকার দিব, মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। অধিকার কাদের প্রতিষ্ঠা করতে আসে? 100% মানুষের মধ্যে 99.90% মানুষ, তাও তো মনে হয় বেশি, মানে কম বলে ফেলছি, গুটি হাতে গোনা কয়েকজন এরকম পাওয়া যাবে যেগুলো বিকৃত মস্তিষ্কে। কথা বলেন? বিকৃত মস্তিষ্কের হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে সমকামিতা চায়। আর আরেক উপদেষ্টাকে দেখলাম গত সপ্তাহে জনগণের ট্যাক্সের টাকা কয়শো কোটি টাকা নিয়ে পতিতালয়ে দিয়ে আসছে। এদের মূল এজেন্ডা কেমন যেন দেখা যাচ্ছে, যে কিভাবে এই দেশটাকে পশ্চিমা আদলে তৈরি করা যায়, মানব সভ্যতা এবং মানুষের যে সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এগুলো কিভাবে নষ্ট করা যায়, সেইগুলো আমদানি করার জন্য লেগে গেছে। এটাই আমরা দেখতেছি এখন। যারা বিধবা, এই যে যারা কিনা এই গুনাহের কাজে লিপ্ত, এই সমস্ত মহিলাদেরকে এনে একটা হক হালাল কাজে তাদেরকে লাগাইয়া দেওয়ার ব্যবস্থা করেন, পুনর্বাসন করেন। সেটা না করে ওই কাজ যেন আরো ভালোভাবে করতে পারে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে টাকা দেওয়া, এটা তো দেশের কোনো উন্নয়ন হতে পারে না, এটা দেশকে ধ্বংস করার পরিকল্পনা। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শরীয়তের বাইরে, ইসলামের বিধিবিধানের বাইরে অন্য কোন মত আর পথ, এটা থেকে সরে যাওয়া মানে বান্দা আল্লাহ থেকে সরে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়া, নবী আপনাকে আমি শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিআহা, এটাই আপনি অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা, মুসলমানের জন্য ওই জাতিসংঘের নিয়ম কানুন দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নাই। মুসলমান এবং সারা পৃথিবীর মানুষের জন্য সঠিক, গ্রহণযোগ্য, ন্যায্য মানবাধিকারের নিয়ম এবং বিধিবিধান আল্লাহই দিয়ে দিয়েছেন শরীয়তে। পদ্ধতি কি? পদ্ধতি হইল, আমরা মানুষের মানবাধিকার নিশ্চিত করতে চাই বলে একটা অফিস খুলছে। খোলার পরে এখন কি বলবে, যে যারা এই ধরনের মানব বিধ্বংসী, যারা কিনা সিস্টেম চান, সমকামিতার বৈধতা চান, তারা এবার রাস্তায় নামে। এদেরকে রাস্তায় নামাইয়া দিবে, টাকা দিবে, প্রোটোকল দিবে, প্রোটেকশন দিবে। স্বাভাবিকভাবেই ওখান থেকে ফোন দিয়ে বলবে এদেরকে প্রোটেকশন দেন। দেখবেন যে সামনে ওরা লোক যে কয়জন, তার চেয়ে 4 গুণ 5 গুণ দেখা যাবে যে আইন শৃঙ্খলা বাহিনী। কেন দেখেন নাই পহেলা বৈশাখে যেই সমস্ত ওই যে কি শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার নামে যে মিছিল, এই বিগত বছরগুলোতে দেখা গেছে যে এক একটা মিছিলে যেই পরিমাণ লোক থাকে, সামনে আর পিছনে তার চেয়ে 10 জন করে পুলিশ আর র্যাব থাকে। কথা বলেন না কেন? এই প্রোটোকল দিয়ে এই গুনাহের কাজগুলো করাইছে। তো এগুলো তো যেগুলো অতীতে হয়েছে সেগুলো তো ছিল ভারত থেকে আমদানিকৃত, আর এখন তো আমদানি করতে চাচ্ছে পশ্চিম থেকে। তো পশ্চিম থেকে যখন আমদানি করে কোনো কালচার আনা হয়, ওইটাকে প্রোটেকশন তো পশ্চিমারাই দিবে। ফোন দিয়ে বলবে এখন কি করেন, এদেরকে প্রোটেকশন দেন। এদেরকে তখন দিবে প্রোটেকশন, যখন প্রোটেকশন দিবে তখন আমরা তো করব কি, এটার বিরোধিতা। আমরা যখন বিরোধিতা করব তখন বলবে যে এই দেশের মধ্যে দাঙ্গা লেগে গেছে, মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এখন কি করো? এখন যায় ওই জায়গার মধ্যে তোমরা কি করো, অভিযান চালাও। আপনি ইতিহাস ঘেটে দেখেন, প্রত্যেকটা মুসলিম দেশ, যেই মুসলিম দেশগুলো ধ্বংস হয়েছে, এইভাবে শুয়ের মতো ঢুকে এরপরে ফালা করে ধ্বংস করে এরপরে তারা বের হয়েছে। এটাই তাদের মূল নীল নকশা। মুসলমান ইমানদার যখন নিজের পরিচয় ভুলে যাবে, তখন মুসলমান শুধু পরিচয়হীন হবে না, অস্তিত্বহীন হতে বাধ্য হবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন আল্লাহকে ভুলা যাবে না। আর শরীয়ত ভুলে গেলাম, আল্লাহর বিধিবিধান ভুলে গেলাম, তো আমি তো আল্লাহকেই ভুলে গেলাম।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলছেন, তোমার আদর্শ অন্য কারো কাছ থেকে আনতে হবে না, তোমার আদর্শ আমেরিকাকে দিতে হবে না, তোমার আদর্শ তোমার রাশিয়া থেকে আনতে হবে না, তোমার আদর্শ ইসরায়েল থেকে নিতে হবে না, তোমার আদর্শ সুম্মা জাআলনাকা আলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, তোমার জন্য আদর্শ, তোমার জন্য জীবন বিধান, তোমার জন্য জীবন চরিত্র তোমার রাসূলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এজন্য কোন ব্যক্তি শরীয়তকে ভুলে আছে তো সে আল্লাহকে ভুলে গেছে। শরীয়ত ভুলে গেছে তো কাকে ভুলে গেছে? এজন্য আল্লাহকে ভোলা যাবে না। 1 নাম্বার তাওহীদ ভোলা যাবে না, 2 নাম্বার শরীয়ত ভোলা যাবে না, 3 নাম্বার আল্লাহ তাআলার দেওয়া কোন নিয়ামত ভোলা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে রেখেছেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু তাকায়া দেখেন, হাত, পা, চোখ, নাক, কান, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া এই শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা পশম পর্যন্ত নিয়ামত। যার একটা নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, যার চোখ নাই দেখে না তাকে গিয়ে জিজ্ঞাসা করেন চোখ কত দামি নিয়ামত, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করেন হাত কত বড় নিয়ামত, যার পা নাই তাকে জিজ্ঞাসা করেন পা কত বড় নিয়ামত। কিন্তু আমাকে আপনাকে এই সব নিয়ামত গুলো চাওয়া ছাড়া, দরখাস্ত ছাড়া দিয়ে রাখছেন কি? আল্লাহ এগুলো তো দিছেন, এগুলো দেওয়ার পরে আল্লাহ আরো বাড়তি দিছেন, অতিরিক্ত দিছেন। কি জাকির ভাই, হাত ভাঙ্গার পরে বুঝতেছেন? এই যে দেখছেন হাত ভেঙে গেছে, এখন বুঝতেছে কোরবানি ঈদের সময় গরুর লগে লড়াই করতে যায় হাত ভাঙছে। আল্লাহ তাআলা সুস্থ করে দেন, জোরে কন আল্লাহ তাড়াতাড়ি শেফা করে দেন। এই যে হাত ভাঙছে এখন বুঝতেছে হাত কত বড় নিয়ামত। হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে কিছুদিনের জন্য শুইলে বোঝা যায়, অসুস্থ হইলে বোঝা যায়। আপনি হাসপাতালে যান, হাসপাতাল দেখলে বুঝবেন যে আসলে আল্লাহ আমাদেরকে কত সুস্থ রাখছেন, কত নিয়ামতে রাখছেন। নিয়ামত তো আল্লাহ দিয়ে রাখছেন, এগুলো তো সবাইকে যেটা দিচ্ছেন, এর বাইরে অতিরিক্ত নিয়ামত আছে না? কোনো বাচ্চা পরীক্ষার মধ্যে ফেল করছে আর কোনো বাচ্চা জিপিএ 5 পেয়েছে, এই যে মেধার তারতম্য, এই মেধাটাও নিয়ামত কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কেউ একই সাথে পড়ালেখা করে বের হয়েছে, ভালো রেজাল্ট করছে, সে জীবনে উন্নতি তেমন একটা করতে পারে নাই আর্থিকভাবে, এখনো কোন রকম একটা বেতনে চাকরি করে, বাসা ভাড়া বাসায় থাকে, চলতেছে কোন রকম খেয়ে পড়ে। আর ওই ক্লাসেরই একজন দুর্বল, সে আজকে ঢাকা শহরে বাড়ি গাড়ির মালিক, বহুত সম্পদের মালিক, শুধু তাই না সে ভালোও আছে। দুজনই সৎ, আমি অসৎ বলতেছি না, সৎ পথেও এরকম আছে না? এই নিয়ামত কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত ভুলে যাই। নিয়ামত যে ভুলে গেছি, এটার সবচেয়ে বড় আলামত কি? নিয়ামত পেয়েছি এটা ভুলে যাওয়ার, নিয়ামত ভুলে যাওয়ার সবচেয়ে বড় আলামত হলো অহংকারী হওয়া। কোন ব্যক্তি যখন অহংকারী হয়, অহংকারী হয়েছে মানে সে আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছে সেটা সে ভুলে গেছে। এজন্য কখনো অহংকার করতে হবে না, অহংকার করা যাবে। অহংকার এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত ভুলে যাওয়ার আলামত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা বলেন, নিয়ামত দেই আমি, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে তুমি বান্দা। যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। কিন্তু যদি নিয়ামত পেয়ে ভুলে যাও আর অহংকারে নিমজ্জিত হয়ে যাও, তাইলে জেনে নাও নিয়ামত যেমন দিতে পারি তেমন কঠিন শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করা। এখন শুকর আদায় হবে কিভাবে? 1 নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর ঈমান আনা। আমি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায়ের 1 নাম্বার পলিসি হলো ঈমান আনা, যে আল্লাহ আমাকে ঈমান, আমি আল্লাহ কৃতজ্ঞতা বোধ আমার মধ্যে আছে, আমি আল্লাহর নিয়ামত স্বীকার করি, তো আমি পরিপূর্ণ ঈমানদার হতে হবে। শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত ঈমান, কুফর মুক্ত, শিরিক মুক্ত, নেফাক মুক্ত ঈমান যেন আমার হয়। শুধু তাই না, ঈমান আনার পরে শুধু ঈমান আনলাম, আমরা তো সব ঈমানদার, কিন্তু ঈমান আনার পরে আর খবর নেই।
শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দ্বীনকে পরিপূর্ণ নুসরত করতে হবে। দ্বীনকে নুসরত করা মানে 1 নাম্বার হলো নিজে দ্বীন পালন করা, 2 নাম্বার অন্যকে দ্বীন পালনের ব্যবস্থা করে দেওয়া। নিজে দ্বীন পালন করা, অন্যকে দ্বীন পালনের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শরীয়তকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, গ্রহণ করা, জীবনে বাস্তবায়ন করা। এক আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত না করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। এগুলো হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শুকরিয়া। ঈমান আনা, আল্লাহর শরীয়তকে মেনে নেওয়া, দ্বীনকে নিজে পালন করা, অন্যকে পালনের জন্য ব্যবস্থা করা, সহজ ভাষায় দ্বীনকে নুসরত করা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে যারা ভুলে যায়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে তার নিজের কাছে ভুলাইয়া দেয়। বান্দা ভুলে যায় আল্লাহকে, শাস্তি হিসেবে আল্লাহ ভুলাইয়া দেয় কাকে? নিজেকে। বান্দা ভুলে যায় কাকে? শাস্তি হিসেবে আল্লাহ তাকে ভুলাইয়া দেয় কাকে? নিজেকে। আমি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে ভুলা মানে হলো কি ভুলে যাওয়া? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের তাওহীদ ভুলে যাওয়া, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শরীয়ত ভুলে যাওয়া, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিয়ামত ভুলে যাওয়া। এই 3 জিনিস ভুলে যাওয়া মানে কাকে ভুলে যাওয়া? তাওহীদ, শরীয়ত, নিয়ামত। বলেন 1 নাম্বার কি? তাওহীদ। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 নাম্বার শরীয়ত, 2 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার নিয়ামত। তাওহীদ, শরীয়ত, নিয়ামত। তাওহীদ, শরীয়ত, নিয়ামত। এই 3 জিনিসের কোনো একটা ভুলে গেলাম তো কাকে ভুলে গেলাম? আল্লাহকে ভুলে গেলাম। এজন্য এই 3 জিনিসের উপরে সর্বদা থাকা, তাওহীদ যেন ঠিক থাকে, আমি যেন শরীয়তের উপর যেন কি করি? আমি যেন সর্বদা অবস্থান করি, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞ যেন আমি সর্বদা হই। এই 3টার কোনো একটা যদি আমি ভুলে যাই তো আল্লাহকে ভুলে গেলাম। আর আমি যখন আল্লাহকে ভুলে যাব, আল্লাহ তখন কারে ভুলাইয়া দিবে? নিজেকে ভুলাইয়া দিবে। নিজেকে ভুলাইয়া দেওয়া মানে কি? এই যে নিজেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ভুলাইয়া দেন, এই নিজেকে ভুলাইয়া দেওয়ার প্রাথমিক স্তর হলো যে বান্দা সে আখিরাত ভুলে যাবে, সে গাফেল হয়ে যাবে, সে মৃত্যু ভুলে যাবে, তার করণীয় কি, তার কাজ কি, এটা সে ভুলে যাবে। নিজেকে ভুলে যাওয়ার প্রথম স্তর হলো যে বান্দা তার নিজের কর্ম, নিজের কাজ, নিজের দায়িত্ব এটা ভুলে যাবে। এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন কে? এই দুনিয়া আমার আপনার কারো চিরস্থায়ী থাকার জায়গা না। আমার আপনার প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। মরার পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া হিসাব নিকাশ দিতে হবে। এই কথাগুলো বান্দা ভুলে যাবে। সহজ কথায় বান্দা গাফেল হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে তার ভবিষ্যতের ব্যাপারে, তার আখিরাতের ব্যাপারে। অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বান্দা কোনো অবস্থাতেই তুমি গাফেল হয়েও না, সর্ব অবস্থায় স্মরণ রাখো কার? আল্লাহ। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাহ ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। আল্লাহ বলতেছেন, বান্দা সর্ব অবস্থায় তোমার রবকে স্মরণ করো, অন্তরেও তুমি আল্লাহকে স্মরণ করবা, প্রকাশ্যে সবার সামনেও তুমি আল্লাহকে স্মরণ করবা, গোপনে তুমি আল্লাহকে স্মরণ করবা, একাকী চুপে চুপে আস্তে আস্তে তুমি আল্লাহকে স্মরণ করবা, আবার প্রকাশ্যে সবার সামনে চিৎকার মেরে তুমি স্মরণ করবা শুধুমাত্র একজনকে। জোরে বলেন কে? কিন্তু আমি আর আপনি নেতার নামে স্লোগান দিতে দিতে মুখের ফেনা শুকিয়ে ফেলি, কিন্তু জীবনেও একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ আমার আপনার হয় না। কথা বলেন না কেন? কি স্লোগান? এই স্লোগান তো অনেক দিন বন্ধ ছিল। স্লোগান শুরু হয়েছে এখন, বাস পাইছি স্লোগান দেওয়ার সুযোগ, এখন মুখ দিয়া যা আসে, কথা বল না, মুখ দিয়া যা আসে বাস তুমি স্লোগান দাও। কি বলতেছে এরও কোনো হুঁশ নাই। যে স্লোগান দিচ্ছে তারও হুঁশ নাই, সাথে যেগুলো তাল মিলাচ্ছে এগুলোরও হুঁশ নাই।
কথা কন্যাকে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কিন্তু সেই সবচেয়ে বড় চাঁদাবাজ। কথা কন্যাকে আমি নির্দিষ্ট কারো ব্যাপারে বলছি না, আমি ব্যাপক হারে বলছি। দেখেন না, যত নেতার ব্যাপারে বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খবর নিলে দেখা যায় এই এলাকার সবচেয়ে বড় বাটপাড়িরা। তাহলে বোঝা গেল আমি আর আপনি স্লোগান দিচ্ছি, হুঁশ নাই। কেন হুঁশ নাই? আমি গাফেল হয়ে গেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আমার কাছে ভুলাইয়া দিছে। এই জন্য বেহুশের মতো ছুটতেছি। কে কার পিছে কেন ছুটতেছি খবর নাই। জান দিয়ে ফেলতেছে, মরে যাচ্ছে। কেন মরছো ভাই? জানটা দিছে, কেন দিছে? জান দিয়ে ফেলতেছো কেন? কিসের জন্য? এই যে দেখেন পত্রিকা খুলে কি চাঁদাবাজির জন্য 2 গ্রুপে মারামারি হয়ে 1 জন নিহত, 6 জন আহত। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি এই চাঁদাবাজির দখলদারির জন্য জান দিল, এই ব্যক্তির এই মৃত্যুটা কোন কোন পর্যায়ের মৃত্যু হবে এবং সে আল্লাহর কাছে কি পাবে? এখানে একটা বিষয় আছে, 10 জন চাঁদাবাজি করতে আসছে, 5 জন দাঁড়াইছে চাঁদা দিব না। তাহলে এখানে 2 গ্রুপের, এক গ্রুপ হলো জালেম, আরেক গ্রুপ হলো কি মাজলুম। তো মাজলুম যখন কিনা জালেমের হাতে হত্যা হইল, সে শহীদ হইতে পারে। কথা বলেন। এখন আমি আর আপনি 2 জন গেছি, কেন? আপনিও বলতেছেন ছাপড়া মসজিদের সামনের গলি আমার দখল, আমিও বললাম ছাপড়া মসজিদের সামনের গলি, যে আমার লগে জসিম ভাইয়ের লগে লাগছে। জসিম ভাই কয় আমি সভাপতি, সামনের দখল আমার। আমি কইলাম আমি হলাম খতিব, সামনের এই দখল আমার। এরকমই তো হইতাছে নাকি? এখন এই যে 2 জন গেলাম কেন? চাঁদাবাজির দখল নিতেছে, এই মার্কেটের চান্দা আমি তুলমু, এই জায়গার আমি, আমার ক্ষমতা থাকবে। তা আমিও জালেম, আপনিও জালেম, 2 জালেম একসাথে হইছি। 2 জালেম একসাথে হইছি। এখন বলেন তো, এই যে এই জুলুমের, এই চাঁদাবাজির দখল নিতে গিয়ে মারামারি করে যে মরলাম, এই মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, না জাহান্নামী মৃত্যু? অদোষ খালি আমগো দিয়েন না। আবার জাহান্নামী মৃত্যু কিন্তু আমি কই নাই, আপনারা কইছেন। প্রশ্ন করছি, খালি তো আমার উপরে তা চালায়া দেন। বয়ান করে যামু, সব কইব খতিব সাহেব কইছি। আমি কই নেই ভাই, আমি কই নেই। এরকম মৃত্যু হয় কি হয় না? আবার রাগ করেন না, হুজুরে মনে হয় আম করে কইল না, কাউরে না। কিন্তু এরকম মৃত্যু তো আমরা প্রতিনিয়ত দেখতেছি, এটা আমাদের দেশের কালচার হয়ে গেছে। এই যে আমি আর আপনি মরতেছি, আমি আপনি জীবন দিচ্ছি কেন? আচ্ছা বলেন তো, এই যে যারা মারামারি করে মরে, এরা এখানে মনে হয় নাইও, কারণ আল্লাহ তাআলা এদেরকে এমন গাফেল বানায় দিছে, এরা মসজিদে আসে কিনা আল্লাহ ভালো জানে। এরা মসজিদে আসে কিনা আল্লাহ ভালো জানে। যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের মস্তিষ্কে এতটুকু বিবেক বুদ্ধি তাদের মাথার মধ্যে কাজ করে না। ধরেন একটা মানুষ যদি রিক্সাও চালায় সৎভাবে সুন্দরভাবে, 8 ঘন্টা বর্তমানে অটো চালাইলে 1500 টাকা ইনকাম করা যায়, কিন্তু ওই রিক্সাটা চালাবে না। ঝালমুড়ি বিক্রি করলে দিনে 1000 টাকা ইনকাম করা যায়, ওটা করবে না। সাধারণত চাঁদাবাজিটা করে কারা? ও করে হইলো বসের উপরের নেতা বলছে তুই চাঁদা তুলবি, দায়িত্ব তোর, এটাই ওর মনের শান্তি। ও সারাদিন দোকানে দোকানে 100 টাকা 200 টাকা চাঁদা তুলে। তুইলা কি করে? ধরেন পুরো বাজার থেকে 20,000 ইনকাম করছে, ও 1000 রাখে, সাথে আরো 5 জন আছে 1000 করে দেয়, দিয়ে এই যে 5 জনে 5000 রাখলো, ও 2000ই রাখলো, ও তো বড় নেতা। 7000 রাখছে, 13,000, 3000 দিছে মনে করেন আরেকজন রে, 10,000 গিয়ে দিয়ে আসছে বড় নেতারে। তাহলে এই যে 1000 2000 এই পরিমাণ টাকা, যে পরিমাণ টাকা তুমি শুধু একটু পরিশ্রম করে কাজ করলে ইনকাম করতে পারতা, ওই পরিমাণ টাকার জন্য মূলত ফায়দা আর লাভ হলো ওস্তাদের, নেতার স্বার্থের জন্য আমি আর আপনি জীবন দিয়ে ফেলতেছি। কথা বলেন। এই বলেন নেতা তো পালায়া যাবে, নেতা তো হাজার হাজার কোটি টাকার মালিক। তোমার সরকার পতন হওয়ার আগেই, কারণ নেতারা তো সবার আগে খবর পায় যে আমগো তলার কি খবর, উপরে কি হচ্ছে, কোন দেশ কি কলকাঠি নাড়ছে, আন্তর্জাতিক রাজনীতি কি, সেই খবর পেয়ে পতন হওয়ার সপ্তাহখানেক আগেই নেতা কিন্তু কাটিং। আগেও মাইর খায় আমি আর আপনি, পরেও মাইর খাচ্ছি আমি আর আপনি। এটার কারণ কি? কারণ ওই যে আল্লাহ বলেছেন ফাআনসাহুম আনফুসাহুম, তুমি আল্লাহকে ভুলে যাবা, আল্লাহ তোমার নিজেকে নিজের কাছে ভুলাইয়া দিবে। তুমি তোমার নিজের ক্ষতি নিজের চোখের সামনে দেখবা, থাকবে, দেখতে পারবা না, তুমি বেহুশ হয়ে যাবা। কত বড় আফসোসের কথা, নেমে গেছে।
এই যে দেখেন না, গত 2-3 দিন আগের মতো যে ঘটনা, গোপালগঞ্জে কি মারামারি হলো, আপনি কার জন্য কি মারামারি করলেন? কি লাভ হয়েছে? কার জন্য মারামারি করলেন? কি লাভ হয়েছে? এই যে একটা মানুষ মারা গেছে, এ কি লাভ হয়েছে? হ্যাঁ, যদি জালেমের বিরুদ্ধে দাঁড়ান তাইলে ভিন্ন কথা। আমি একটা জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমি দাঁড়ায় গেছি, আমার জীবন চলে গেছে, আমি তো আল্লাহর কাছে গিয়ে এটা বলতে পারবো যে আল্লাহ, আমি জুলুমের বিরুদ্ধে আমি দাঁড়াইছি, আমি জুলুমের বিরুদ্ধে, জুলুমের বিরোধিতা করতে যে, জুলুম থামাইতে যে মারা গেছি। এটা এক জিনিস। জায়গায় জায়গায় কত মানুষ মারা যাচ্ছে, কি জন্য? শুধু নিজেরা 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 নিজেরা। আহা, মানুষের জীবন কি এত মূল্যহীন? আল্লাহর দেওয়া হায়াতের হায়াত, যার সময় নাই তারই গিয়ে জিজ্ঞাসা করেন হায়াত কত দামি জিনিস। যে অসুস্থ তারই গিয়ে জিজ্ঞাসা করেন হায়াত কত দামি জিনিস। যে বাচ্চাটা এতিম, ওর মা নাই বাবা নাই, এই যে মিটফোর্ডের মধ্যে কেমনে পিটায় পিটায় মারলো, পাথর নিক্ষেপ করে। এটা কোনো মানুষ করতে পারে? এটা বড় বড় জামানার ঘটনাও হারায় ফেলছে। জাহিলিয়াতের যুগে জীবন্ত মেয়েকে কবর দিত, কিন্তু আঘাত করে মারা নাই, সময় মাটি চাপা দিয়ে মেরে ফেলছে। ওইটাও তো এতটা পাশবিক ছিল না, একেবারে সবার সামনে উল্লাস করে একটা মানুষ আধামিত পড়ে আছে, একটা পাথর নিয়ে তারে নিক্ষেপ করে করে কেমনে হত্যা করতেছে। কিসের কারণে? এটা সঠিক তথ্যও জানি না। কেউ বলে চাঁদাবাজির কারণে, কেউ বলে ব্যবসায়িক দ্বন্দ্ব, এক একদিন এক একটা খবর আসছে। যেই কারণেই হোক, আপনি একটা মানুষকে এভাবে হত্যা করতে পারে, যা এটাও মেনে নিলাম, এটা মানুষের স্বাভাবিক, রাগ উঠছে কাউকে মেরে ফেলছে, সেটাও একটা 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 পর্যায় পর্যন্ত মানা যায় যে হত্যা হওয়াটা এটা স্বাভাবিক পর্যায়। কিন্তু এত পাশবিক ভাবে পাথর নিক্ষেপ করে করে মারতেছে আর উঠাচ্ছে, উঠাচ্ছে মারতেছে, আবার সেই লাশের উপরে দাঁড়ায়া নৃত্য করতেছে। আল্লাহ বলবেন গাফিল হয়ে যাবে, তখন তার বিবেক আর কাজ করবে না, তার দিল কাজ করবে না, কারণ নিজেকে নিজের কাছে ভুলাইয়া দিবেন কে? বান্দা তখন নিজের গন্তব্য হারায় ফেলবে। আল্লাহকে যখন কেউ ভুলে যায়, তখন সে তার নিজেকে ভুলে যায়, নিজের গন্তব্য হারায় ফেলে। কি করণীয়, কি করা দরকার, কি করা দরকার না, এটা সে তখন মনে রাখতে পারে না। গুনাহ করতে থাকবে, গুনাহকে গুনাহ মনে করবে না, কারণ বিবেকবোধ কাজ করবে না। আপনি দেখেন না, আল্লাহ, এজন্য আল্লাহ বলছেন লা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হয় না, সর্ব অবস্থায় স্মরণ করো কার? আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, প্রত্যেকটা মানুষের হিসাব তার নিকটে আসছে। বলেন এই যে একটা সেকেন্ড যাচ্ছে, সেকেন্ড তো দেখানোও যায় না, ধরাও যায় না, চলে যাচ্ছে না? এই একটা সেকেন্ড গেল, এই যে চলে গেল আরেকটা, এই যে আরেকটা চলে গেল, এই যে আরেকটা চলে গেল, এই যে সেকেন্ড গেল আরেকটা, যাচ্ছে না? সেকেন্ড যাচ্ছে মানে কি? আমি আর আপনি মৃত্যুর দূরে যাচ্ছি না কাছে? আমি আর আপনি কবরের দূরে যাচ্ছি না কাছে? কিয়ামতের দূরে যাচ্ছি না কাছে? হিসাবের, আমার আপনার হিসাব দিতে হবে, হিসাবের দূরে না কাছে? আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, বান্দার হিসাব তার নিকটে আসতেছে, ওহুম আনহু গাফিলুন, কিন্তু বান্দার কোনো খবর নাই, সে একেবারে বেখেয়ালি হয়ে সে ঘুরতেছে, খবর নাই, হুশ নাই, বেহুশ। আমার আপনার অবস্থা, কারণ আল্লাহকে ভুলে গেছি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ছেড়ে দিছে। একটা কুকুর, একটা বিড়ালের জীবন আর আমার জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং ক্ষেত্র বিশেষ কুকুর বিড়ালেরও দাম আছে আমার আপনার চেয়ে বেশি। আল্লাহ বলেছেন তো বালহুম আদাল, মানুষ বানানোর পরেও মনুষ্যত্ব নাই, তো বালহুম আদাল কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না, বালহুম আদাল, তারা আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা বেহুশ, তারা হলো গাফিল। গাফেল আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক নাম্বার তাকে গাফেল বানায়া দিবেন। এই গাফলত থেকে যদি কেউ বাঁচতে না পারে, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নেই। এখন গাফলত থেকে বাঁচবো কিভাবে? নিজেকে নিজে চিনতে হবে। নিজেকে নিজে চিনবো কিভাবে? এক নাম্বার, সর্ব অবস্থায় আমার সামনে থাকতে হবে আখিরাত। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়ে, প্রতিটা স্থানে আমাকে স্মরণ রাখতে হবে আখিরাতের কথা। আমি কথা বলছি, হিসাব দিতে হবে, কাজ করছি, হিসাব দিতে হবে, এখানে বৈশা বয়ান করতেছি, এটার হিসাব দিতে হবে, যারা শুনতেছেন হিসাব দিতে হবে, শোনার পরে বাইরে যে আমল করলে ওইটারও হিসাব, যদি আমল না করে যদি অন্য কিছু করি সেটারও হিসাব। প্রতিটা কাজের, প্রতিটা কথার হিসাব দিতে হবে কি হবে না? হিসাব দুনিয়াতে হোক আর না হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রতিটা লাহজা,
লাহজা মুহূর্ত, সেকেন্ডের চেয়েও ছোট, সেকেন্ডের চেয়েও সেকেন্ডকে ভাগ করলে যে বের হয় মুহূর্ত, প্রতিটা লাহজার হিসাব আল্লাহকে দিতে হবে। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا। মালিক ডাক দিয়ে বলতেছেন, হাসরের ময়দানে যখন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাবা, প্রত্যেকের হাতের মধ্যে কিতাব দিয়ে দেওয়া হবে, জীবনের আমলনামা দিয়ে দেওয়া হবে। বান্দা ওই খাতার দিকে তাকাবে, তাকে বলতে থাকবে, মালি হাদাল কিতাব, আয় হায় কেমন কিতাব, কেমন খাতা, কেমন হিসাব। দুনিয়ার মধ্যে কত অডিট করলাম, কত হিসাব করলাম, কত খাতায় কত সাইন আর হিসাব মিলাইলাম, কিন্তু এই খাতার মতো হিসাব মিলে না। লা ইউগাদিরু সাগীরা, জীবনের ছোট কোনো গুনাহ এখানে বাদ নাই, জীবনের বড় কোনো কাজের কথাও এখানে বাদ নাই। যা করেছি প্রতিটা সেকেন্ডের হিসাব এই খাতার মধ্যে লেখা। মা আমিলু হাদিরা, যা আমল করেছি তাই তো এখানে উপস্থিত আছে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যদি ভালো আমল করে থাকে আমল নামা দেখে সবার কাছে দৌড়ায় যা বলতে থাকবে, দেখো আমার আমল নামায় ভালো ভালো লেখা। আর যদি কেউ খারাপ আমল করে থাকে আফসোস করে বলতে থাকবে, হায় দুনিয়াতে বুঝতে পারি নাই যে আমল নামা এইভাবে দেওয়া হবে, বারবার শুনেছি কিন্তু বুঝে আসে নাই, মানতে পারি নাই। আজকে আমি ক্ষতিগ্রস্ত, কারণ দুনিয়াতে যে টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য আল্লাহকে ভুলেছিলাম, ওই ভুলে থাকার কারণে যেই জিনিস ছিল ওইগুলা আজকে আমার কোনো উপকারে আসলো না। কারণ উপকারে কেউ আসে না, আসেন শুধু একজন, জোরে বলেন তিনি কে? এক আল্লাহর ভালোবাসা ছাড়া আর কোনো কিছু আমার আপনার উপকারে আসবে না। যেন প্রতিটা সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে, এই আখিরাত যেন আমার আপনার সামনে থাকে। কারণ দুনিয়া এটা আমার চিরস্থায়ী থাকার জায়গা না। আল্লাহ তো এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন শুধুমাত্র প্রস্তুতি নেওয়ার জন্য। আসল থাকার জায়গা কোথায় বলেন? কোথায়? আমাদের আসল সময়, আসল জীবন হলো আখিরাত। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ নিজে বলতেছেন, হাযিহিল হায়া, এই যে জীবন, এই জীবন লাহু ওয়া লাইব, এটা একটা খেলতামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরা, আখিরাতের জীবন, লাহিয়াল হায়াওয়ান, সেটাই আসল জীবন। আসল জীবন দুনিয়া না আখিরাত। এজন্য সর্ব অবস্থায় সামনে আর স্মরণে রাখতে হবে দুনিয়া না আখিরাত। আমি আর আপনি শুধু দুনিয়ার চিন্তা করি, দেখেন না শত শত কোটি টাকা কামাই, কত টাকা কামাইছে নিজেও জানে না। এই টাকা গন্তে বসায়া দিলে সেই টাকা গয়না শেষ করতে পারবে না। আমি তো বলি, ওই যে এক ছাত্র নেতার পত্রিকায় আসছিল, ফরিদপুরের কোন ছাত্র নেতা, সে 2000 কোটি টাকা পাচার করছে বাংলাদেশ থেকে। আচ্ছা বলেন তো, 2000 কোটি টাকা যদি 1000 টাকার বান্ডিল করা হয়, 1000 টাকার বান্ডিল করে 2000 কোটি টাকা একটা ডাইনিং টেবিলে রাখলেন, রাখার পরে ওরে বসায় দিচ্ছেন যে টাকা খেয়ে শেষ করে, পারবে? ওর পরিবারে বসায় দেন, এই টাকা তুই খেয়ে শেষ কর, পরিবার সহ, গোষ্ঠী সহ, শেষ করতে পারবে? এরপরও কত হাজার কোটি টাকা মানে চুরি করতেই আছে, করতেই আছে, করতেই আছে, খবর নাই। কারণ মনে করে এই দুনিয়ায় শেষ। কিন্তু আরে অবস্থা তো এমন হয়, আল্লাহ যখন ধরে টাকা নিবেন দূরের কথা, জামাও নিয়ে দেওয়া যায় না সাথে, বাড়ি ঘর সব রেখে চলে গেছে।
দুর্দান্ত প্রতাপশালী সব নেতারা, এদের বাড়ি ঘরগুলো কেমনে পড়াইছে। আমি ওই দিন গেছি গাউসিয়া গাজী গ্রুপ, দেখলাম ডান পাশে, আমার মনে হইলো যে বিল্ডিং এর পর বিল্ডিং, বিল্ডিং এর পর বিল্ডিং, সব এই যে কারখানাগুলো, মিল ফ্যাক্টরি গুলো সব পুরাইয়া ফেলছে। খারাপও লাগছে, দেশের সম্পদ নষ্ট হয়েছে। কিন্তু কেন? আমি ওই স্থানীয় একজন জিজ্ঞেস করলাম যে এত সম্পদ, এত পালাই গেছে, এত দেশে আসতে পারতো না, এইগুলো তো দেশের কাজে লাগতো। কয় হুজুর এমন জুলুম করছে, মানুষের ভিতরে এত রাগ, এরা যদি সামনে পাইতো এরে মনে হয় যে মানুষ নিয়ে কামড়ায় খেয়াল হইত। এখন এরা পাইনি, কি করবে? কয় যে জুলুমের কারণে রাগ এগুলো ধ্বংস করে। আমার সম্পদ আমার কি কাজে আসে? আবার আপনি ভালো কাজ করেন, আমাদের দেশে তো এমন নেতাও দেখছি যে আমাদের আশেপাশে, যে তাদেরকে মানুষ প্রোটেকশন দিচ্ছে, আছে না? জনগণের সাথে আপনি যদি নেতা হন, ভালো কাজ করেন, মানুষের সেবা করেন, খেদমত করেন, আল্লাহ এই যে আমাদের সামনে সব সময় খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ বলেন না, দুনিয়া থাকার জায়গা না, তোমার বাসস্থান, আসল জীবন কোথায়? আখিরাত। এজন্য নিজেকে আল্লাহ ভুলাইয়া দেন কখন? যখন বুঝবো যে আমি আখিরাত ভুলে গেছি, দুনিয়াতে ডুবে আছি। এজন্য অন্তরের মধ্যে আখিরাতের স্মরণ সব সময় রাখা। নিজেকে ভুলে গেছি, এটা থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে গাফেল হওয়া থেকে বাঁচার জন্য মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে। কিসের স্মরণ? মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে সবচেয়ে কম। সব কিছুর কথা মনে পড়ে, মৃত্যুর কথা মনে পড়ে না। মরতে হবে এটা মনে পড়ে না। দেখেন না, হাঁটতে পারে না, কাঁপে, কথা কইতে গেলে মনে করেন কাঁপে। এমন মানুষ মনে করেন ঝগড়া লেগে গেছে কি নিয়া মসজিদের মধ্যে, যে আমার জায়গায় তুমি যায় নামাজ বিছাইছো। জাস্ট বুঝানোর জন্য, ছোট মানে তুচ্ছ জিনিস এখন আর মাথায় আসতেছে না যে এর চেয়ে বড় তুচ্ছ জিনিস কি। আমি এখানে একটু দাঁড়ায় গেছিলাম, তুমি এখানে দাঁড়াইলা কেন? এ নিয়ে ঝগড়া লেগে গেছে, কিন্তু উনি কি ঠিক মতো দাঁড়াইতেও পারেন না, কাঁপতেছেন। এই যে মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে নাই। কোন ব্যক্তির মধ্যে যদি মৃত্যুর স্মরণ থাকে, কোন ব্যক্তির যদি মৃত্যুর স্মরণ থাকে, ওই ব্যক্তি 3টা পুরস্কার পাবে। মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে কয়টা পুরস্কার পাওয়া যায়? 3টা। 1 নম্বর হলো, যার অন্তরের মধ্যে মৃত্যুর স্মরণ থাকবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তওবা নসিব করবেন। কারণ আমার মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে, আমি তো মনে মনে, এই যে যেমন এখন জুমার নামাজ পড়তেছি, আমার তো মনে মনে ভয়, জুম্মার পরে আজকে দুপুরের খানাটা খাইতে সুযোগ পাই কিনা, যদি মইরা যাই। মৃত্যুর ভয়ের কারণে কি হবে? যখন জুম্মার পরে যখন হাত তুলবো, তখন কি হবে? চোখ দিয়ে অটোমেটিক পানি আসবে, আল্লাহর কাছে আমি খাস দিলে খালি আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো। এজন্য মৃত্যুর স্মরণ যার বেশি, তার 1 নাম্বার পুরস্কার উপকার হলো যে তার তওবা নসিব হয়। 2 নাম্বার, যে ব্যক্তির মৃত্যুর স্মরণ বেশি থাকে, তার অন্তর পরিতৃপ্ত হয়ে যায়, আফসোস থাকে না। এই যে আমাদের আফসোস, বাড়ি একটা করছে তবুও আফসোস আরো দরকার, কথা বল না? চাহিদা শেষ হয় না, চাহিদা কি হয় না? শেষ হয় না। আত্মা কখনো পরিতৃপ্ত আমাদের হয় না। যে ব্যক্তির অন্তরে মৃত্যুর ভয়ের স্মরণ থাকবে, তার আত্মা চাহিদা, মানে তার চাহিদা পূরণ হয়ে যাবে। সে তখন চিন্তা করবে, এটা পাই নাই তো কি হয়েছে, মরেই তো যাবে, ওইটা নিয়ে তার আফসোস আর কাজ করবে না। এটা হলো 2। 3 নাম্বার, যে ব্যক্তির মৃত্যুর ভয় থাকে, তার ইবাদতের মধ্যে উদ্যমতা থাকে। কারণ মরে তো যাবো, আল্লাহ, মরে গেলে তো আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আর তো ইবাদতের সুযোগ পাবো না। এটা হয়তো মৃত্যুর আগে শেষ নামাজ। এজন্য তো নামাজ কেমনে পড়বা, এই নিয়মের মধ্যে বলা আছে, যখন নামাজে দাঁড়াবা তখন স্মরণ করবা, এটাই আমার জীবনের কোন নামাজ? শেষ নামাজ। এজন্য যার মধ্যে মৃত্যুর স্মরণ যত বেশি, তার ইবাদতের মধ্যে উদ্যমতা, আগ্রহ তত বেশি। এজন্য আমি শেষ করে দিচ্ছি, সময় হয়ে গেছে, খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি, যে আল্লাহকে যখন কেউ ভুলে যায়, আল্লাহ তখন তার নিজেকে ভুলাইয়া দেয়, সে গাফেল হয়ে যায়। এটা হলো 1 নাম্বার স্তর। গাফলত থেকে বাঁচার জন্য 1 নাম্বার হলো আখিরাতের কথা স্মরণ করা। কিসের কথা? বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করা। 2 নাম্বার, মৃত্যুর কথা স্মরণ করা। 2 নাম্বার কি? মৃত্যুর কথা স্মরণ করা। এতটুকু পর্যন্ত মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? বাকিটা আগামী জুমা আলোচনা করবো, আলোচনা অনেকখানি বাকি আছে, আজকে বলতে গেলে শেষ করা সম্ভব না। আগামী জুমা ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। আজকের মূল আলোচনা হলো যে সর্ব অবস্থায় স্মরণ রাখতে হবে কাকে? আল্লাহকে ভোলা যাবে না। কাকে ভোলা যাবে না? আল্লাহকে বান্দারা ভুলে যায়। আল্লাহকে ভুলে যায় কিভাবে? আল্লাহকে ভুলে যায় তাওহীদ ভুলে যাওয়ার মাধ্যমে। 1 নাম্বার কোন জিনিস ভুলার মাধ্যমে?
2 নাম্বার ভুলে গেছে অধিকাংশ। 2 নাম্বার শরিয়াত, 2 নাম্বার 3 নাম্বার নিয়ামত। মাশাআল্লাহ, এই 3 জিনিসের যে কোনো একটা ভুলে গেল তো কাকে ভুলে গেল? এজন্য এই 3 জিনিসকে স্মরণে রাখতে হবে। আল্লাহর একত্ববাদ তাওহীদ, আল্লাহর বিধান শরীয়ত, আল্লাহর যেই নাজ নিয়ামত, এই 3 জিনিসকে স্মরণে রাখা। এই 3টার কোনোটা ভুলে গেল তো সে আল্লাহকে ভুলে গেল। এজন্য আল্লাহকে ভোলা যাবে না, কারণ আল্লাহকে ভুলে যায় যে তাকে ভুলাইয়া দেয় কে? নিজেকে ভুলাইয়া দেয় আল্লাহ। এজন্য আল্লাহকে ভোলা যাবে না। নিজেকে ভুলে যাওয়ার 2 স্তর। 1 নাম্বার হলো নিজের ব্যাপারে নিজে গাফেল হয়ে যাবে। এই গাফলত থেকে বাঁচার জন্য 1 নাম্বার হলো আখিরাতের কথা স্মরণ রাখা। 2 নাম্বার কিসের কথা স্মরণ রাখা? মৃত্যুর কথা স্মরণ রাখা। এতটুকু আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমলের তৌফিক দান করেন। বাকি আলোচনা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ।